তো গুড মর্নিং সবাইকে। লসাগু গসাগুর দ্বিতীয় ক্লাসে সবাইকে ওয়েলকাম। প্রথম ক্লাসে আমরা দেখেছি লসাগু গসাগুর মৌলিক সংখ্যা এবং কোপ্রাইম নাম্বার বা পরস্পর মৌলিক সংখ্যা সংক্রান্ত নাম্বার সিরিজ, ন্যাচারাল নাম্বার এবং পূর্ণ সংখ্যায় লসাগু গসাগুর অ্যাপ্লিকেশনস। আজ দেখব আমরা গসাগু ও লসাগু নির্ণয়। তো লসাগু ও গসাগু নির্ণয়ের যে প্রথাগত বা এস্টাবলিশড রুল রয়েছে, তার মধ্যে সর্বাধিক প্রচলিত রুল হচ্ছে সংখ্যাকে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ পদ্ধতি অথবা ডিভিশন পদ্ধতি। এবং আমরা কম্পিটিটিভ ফিল্ডে ম্যাথকে চট জলদি অ্যান্সার দিতে যে পদ্ধতি অ্যাপ্লাই করব, তা এর থেকেও ভিন্নতর পদ্ধতি। তা চলো সময়ের সাথে সাথে দেখব তার অ্যাপ্লিকেশনস। এই প্রাইম ফ্যাক্টরাইজেশন পদ্ধতি এবং বিভাজন পদ্ধতির ব্যতি রেখে আলাদা এক নতুন কনসেপ্টে আমরা ম্যাথগুলিকে সমাধান দেব। দেখো, তো গসাগু ও লসাগু নির্ণয়ের বহুল প্রচলিত তোমাদের এ যাবৎকাল করে আসা পদ্ধতির মধ্যে অন্যতম প্রথম পদ্ধতি মৌলিক উৎপাদকে বিশ্লেষণ পদ্ধতি। অর্থাৎ দুটি সংখ্যা, ধরো 60 এবং 72, এর গসাগু নির্ণয় করতে গেলে আমরা কি করব? 60 এবং 72কে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করব। তো 60 সর্বদাই যে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করতে হবে ঠিক তেমনটাও নয়। প্রয়োজন বোধে সময়ের তাগিদে কখনো কখনো যৌগিক উৎপাদক বিশ্লেষণ পদ্ধতিও তোমরা অ্যান্সার করতে পারো। তবে যে ক্ষেত্রে যখন যেটা সবচাইতে চট জলদি অ্যান্সার দেবে সেটাই হবে বেস্ট অ্যাপ্রোচ। কেমন? দেখো, তো 60 আর 72-এর গসাগু নির্ণয়ের মৌলিক উৎপাদক বিশ্লেষণ পদ্ধতিতে কি? উৎপাদক বিশ্লেষণ পদ্ধতি। পদ্ধতি নাম্বার 1। তো 60 আর 72-এর মৌলিক উৎপাদক বিশ্লেষণ করলে এখন আর বাচ্চাদের মতো নয়, একটু বড়দের মতো করতে হবে। আমরা কি জানি? 4 15 60, অর্থাৎ কি 4 মানে 2 টু দি পাওয়ার 2 আর 15 মানে 3 আর গুণ 5-এর গুণফল, ব্যাস, যার মানেই 60। 72 8 9 72, 2 টু দি পাওয়ার 3 ইন্টু 3 টু দি পাওয়ার 2। তো 60 এবং 72-এর প্রাইম ফ্যাক্টরাইজেশন বা মৌলিক উৎপাদক বিশ্লেষণ করলে আমরা পাই 2-এর দ্বিতীয় ঘাত, 3-এর এক ঘাত, 5-এর এক ঘাত এবং 72-এ 2-এর তৃতীয় ঘাত এবং 3-এর দ্বিঘাত বিশিষ্ট মৌলিক উৎপাদকের ঘাতগুলি। তো গসাগু নির্ণয়ের ক্ষেত্রে আমরা নেব কি? একদম সর্বনিম্ন ঘাতগুলি গুণফল। 60 আর 72-এর এইচসিএফ বা গসাগু করব আমরা কিভাবে? 60 এবং 72-এর মধ্যে থাকা মৌলিক উৎপাদকগুলি দেখো 2 2, সবচেয়ে নিম্নতম ঘাত 2 টু দি পাওয়ার 2, 3 মৌলিক সংখ্যা উভয়ের মধ্যে আছে, সবচেয়ে নিম্ন ঘাত 3 1, লিখব 3, 5 উভয়ের মধ্যে আছে, নেই, অতএব 2 2 4, 3 4 12, 12 হবে আমাদের 72 এবং 60-এর গসাগু। তো এই হচ্ছে তোমাদের প্রাইম ফ্যাক্টরাইজেশন বা মৌলিক উৎপাদকে বিশ্লেষণ পদ্ধতি, যেখানে সংখ্যাকে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে প্রতিটি মৌলিক সংখ্যার সর্বনিম্ন ঘাত যা উভয়ের মধ্যে আছে তাদেরকে নিয়ে তাদের গুণফল করলেই পাই আমরা গসাগুকে। ক্লিয়ার? যদি আসি ডিভিশন পদ্ধতিতে, দেখো, দ্বিতীয় পদ্ধতি ক্রমিক ভাগ পদ্ধতি। যদিও উৎপাদক বিশ্লেষণ পদ্ধতি এবং ক্রমিক ভাগ পদ্ধতি এ আমরা কম্পিটিটিভ ফিল্ডে ম্যাথকে করার জন্য কখনোই অ্যাপ্লিকেশনে নেব না, তবে সময়ের নিরিখে কখনো কখনো আমরা একে ইউজ করতে পারি। দেখো, তো 60 আর 72-এর ভাগ পদ্ধতির ক্ষেত্রে সে 2 সংখ্যায় হোক আর 3 সংখ্যায় হোক, কি করব? আমরা ছোট সংখ্যা দিয়ে বড় সংখ্যাকে ভাগ করব। একবার,
60 থাকবে 12। যে ভাগশেষ থাকবে সেই ভাগশেষ দিয়ে প্রথম ভাজককে পুনরায় ভাগ করব। এইভাবে পর্যায়ক্রমিক ভাগ চলতে থাকবে। ভাগশেষ কে দ্বিতীয় ভাজক করে পুনরায় প্রথম ভাজককে ভাজ্য হিসাবে দিয়ে পুনরায় ভাগ প্রক্রিয়া চালিয়ে যেতে হবে। এ তোমরা জানো নিশ্চয়ই, কম্পিটিটিভ ফিল্ডে এইসব ছোটখাটো বেসিক ব্যাপার তো তোমরা নিশ্চয়ই জানো। ছোট সংখ্যা দিয়ে বড় সংখ্যাকে ভাগ করে যে ভাগশেষ থাকবে সেই ভাগশেষকে দ্বিতীয় ভাজক করে প্রথম ভাজককে ভাজ্য হিসাবে পুনরায় ভাগ দিয়ে দিতে হবে। যদি রিমাইন্ডার থাকতো এই জায়গায় শাবক আবার এক্স থাকতো, আমরা পুনরায় এক্স দিয়ে 12কে ভাগ দিতাম। যে রিমাইন্ডার আবার থাকতো সেই রিমাইন্ডার আর দিয়ে আমরা পুনরায় এক্সকে ভাগ দিতাম। এইভাবে পর্যায়ক্রমিক ডিভিশনের যে শেষ ভাজক সেটাই হতো আমাদের গসাগু। ক্লিয়ার? 2 এর বেশি সংখ্যার অধিক সংখ্যার ক্ষেত্রে 308। তো এইভাবে প্রথম দুটির ক্ষেত্রে পাওয়া শেষ ভাজক দিয়ে আমরা পুনরায় আবার তৃতীয় সংখ্যাকে ভাগ দিতাম এবং শেষ ভাজক সংখ্যাই হতো আমাদের চূড়ান্ত গসাগু। তো মৌলিক উৎপাদকের বিশ্লেষণ পদ্ধতি এবং ক্রমিক ভাগ পদ্ধতি এ তোমরা জানো, এ বেসিক ব্যাপার, এ বিষয়ে আমার আলোচনার বিষয় নাই। আমরা যাব ম্যাথের আসল ফান্ডামেন্টালে। কেমন? দেখো, যেখানে আমরা না তো ভাগ পদ্ধতি এবং 99% ক্ষেত্রেই উৎপাদক বিশ্লেষণ কোনোটিরই অ্যাপ্লিকেশন করব না, তবে কি করব? লসাগু গসাগুর আর একটি বেসিক কনসেপ্টের আলোচনা। তো দেখি ম্যাথকে চট জলদি অ্যান্সার করার সেই কনসেপ্ট নিয়ে এবার বোঝার চেষ্টা করি। দেখো, এ তোমরা দেখে নেবে, এই সাধারণ ব্যাপার, এ দেখে নেবে। কেমন? চলো দেখো, দেখো আগে একটি কনসেপ্ট বোঝো, ছোট্ট কনসেপ্ট। দেখো, 60 এবং 64 এর গসাগু কত? এর গসাগু কত? তো তার জন্য না তো এর উৎপাদক বিশ্লেষণ পদ্ধতি, না তো এর ডিভিশন পদ্ধতি, কোনো কিছুর অ্যাপ্লিকেশন দরকার নেই, দেখেই উত্তর করা যায়। কি এর ডিফারেন্স কত? বলো 4। অ্যান্সার ইজ HCF। HCF ইজ 4। ফাইনাল উত্তর, বাদ খতম। কি করে হলো? এই নতুন পদ্ধতির নাম ডিফারেন্স পদ্ধতি বা বিভাজন পদ্ধতি। কি করে হয় দেখো, 60 এবং 64 এর গসাগু 4। কি করে দেখো, 4 গুণ 15-তে 60, 4 গুণ 16-তে 64। দেখলাম 60-এর মধ্যে রয়েছে 4 আর 15, 64-এর মধ্যে 4 আর 16, যা 4 একমাত্র উৎপাদক বাদে বাকি যে 15 আর 16 এরা পরস্পর কি 15 আর 16 এরা কি পরস্পর মৌলিক। এবং এই 15-16 গসাগু 1। ক্লিয়ার? অতএব 15-16 বিবেচ্য নয়, বিবেচ্য আমাদের 4, তাই এর গসাগু 4। কিন্তু আমরা প্রাইম ফ্যাক্টরাইজেশন না করে কি করে উত্তর দিলাম? আমরা উত্তর দিলাম এর ডিফারেন্স দেখে। এর ডিফারেন্স কত? 4। অতএব এর গসাগু 4। কি করে দেখো, দুটি সংখ্যার গসাগু দেখো, বোঝার চেষ্টা করো ভালো করে। দেখো, কোন একটি সংখ্যার গসাগু বা HCF H, অতএব HCF দ্বারা প্রথম সংখ্যা ফার্স্ট নাম্বার অবশ্যই গসাগু দ্বারা বিভাজ্য। তা H এর কোনো এক গুণিতক, সাপোজ প্রথম সংখ্যা AH, অতএব দ্বিতীয় সংখ্যা H এর আর একটি গুণিতক BH, নাম্বার 2, নাম্বার 1, নাম্বার 2। এদের মধ্যাকার যে ডিফারেন্স, দুটি সংখ্যার মধ্যাকার যে ডিফারেন্স, দেখো গসাগুর কোনো এক গুণিতক প্রথম সংখ্যা, গসাগুর অপর এক গুণিতক দ্বিতীয় সংখ্যা। তাহলে প্রথম সংখ্যা থেকে এই যে দ্বিতীয় সংখ্যার যে অন্তর, যে ফারাক, তা তো গসাগুর ভগ্নাংশ নয়, গসাগুর পূর্ণ অংশ। হতে পারে গসাগুর 1 গুণ, 2 গুণ, 3 গুণ,
ক্লিয়ার? প্রথম সংখ্যা গসাগুর যত গুণিতক, দ্বিতীয় সংখ্যা তার থেকে হয় বেশি না হয় কম, কিন্তু তা ভগ্নাংশ আকারে নয়, তা পূর্ণ সংখ্যার আকারে। অতএব অ্যাট লিস্ট দুটি সংখ্যার মধ্যাকার ডিফারেন্স অবশ্যই গসাগু দ্বারা বিভাজিত হবে। প্রথম প্রপার্টি কি? প্রপার্টি নাম্বার 1, দুটি সংখ্যার পার্থক্য অবশ্যই তাদের গসাগুর একটি গুণিতক। দুটি সংখ্যার মধ্যকার পার্থক্য অবশ্যই গসাগুর একটি গুণিতক, অর্থাৎ কি গসাগু দ্বারা সম্পূর্ণ বিভাজ্য। অর্থাৎ সেই পার্থক্যের একটি উৎপাদক অবশ্যই হবে গসাগু। ব্যাস, ক্লিয়ার? দেখো তাহলে দুটি সংখ্যা, দেখো আরো আরো ক্লিয়ার করে বোঝায়। দেখো দুটি সংখ্যা 8 এবং 14, দুটি সংখ্যা উভয়ই জোড় সংখ্যা। ক্লিয়ার? এদের মধ্যকার ডিফারেন্স কত? 6। তাহলে 8 আর 14 লসাগু আমরা জানি 2। 8 আর 14 এর গসাগু আমরা জানি কি? 2। 2 দ্বারা প্রথম সংখ্যাও সম্পূর্ণরূপে ডিভিজিবল, 2 দ্বারা 14 দ্বিতীয় সংখ্যাও সম্পূর্ণরূপে ডিভিজিবল। আর এদের মধ্যকার যে ডিফারেন্স 6, তা দ্বারাও সম্পূর্ণরূপে ডিভিজিবল। অতএব দুটি সংখ্যার মধ্যকার পার্থক্য হয় গসাগু হবে, দুটি সংখ্যার হয় গসাগু হবে, অথবা গসাগুর কোনো এক গুণিতক হবে। অতএব দুটি সংখ্যার গসাগু তাদের মধ্যকার পার্থক্যের হয় সমান হবে, না হয় ছোট হবে। ভালো করে বোঝো, দুটি সংখ্যার গসাগু তাদের মধ্যকার পার্থক্যের হয় সমান হবে, না হয় ছোট হবে। ক্লিয়ার? দেখে উত্তর করতে পারো। দেখো 720 এবং 732 সাপোজ, তাহলে কি এদের গসাগু হতে পারে? গসাগু কি হতে পারে এদের গসাগু? দেখো এদের ডিফারেন্স কত? 12। হয় এদের গসাগু 12 হবে, অথবা এদের যে গসাগু হবে তা 12 এর একটি ফ্যাক্টর হবে, উৎপাদক হবে। ক্লিয়ার? হয় 720 732 এর গসাগু 12 হবে, নতুবা যে গসাগু হবে তা আবার 12 এর একটি ফ্যাক্টর হবে, অর্থাৎ হয় 12 হবে, না হয় 12 থেকে ছোট হবে। ক্লিয়ার? এবং তা সেই গসাগু দ্বারা সম্পূর্ণরূপে এই 12কে ডিভিজিবল হতে হবে। অতএব 12 এর যে উৎপাদকগুলি হবে, হতে পারে এর গসাগু কি 12, না হলে 6, না হলে 4, না হলে 3, না হলে 2, এর ব্যতিরেকে কিছু হওয়া পসিবল নয়। ক্লিয়ার? অতএব দুটি সংখ্যার গসাগু যা হবে, সেই গসাগু দুটি সংখ্যাকে যেমন বিভাজিত করে কমপ্লিটলি, তেমনি তাদের মধ্যকার ডিফারেন্সকেও বিভাজিত করে, এমনকি সংখ্যা দুটির যোগফলকেও সমানভাবে বিভাজিত করে। তাই কি বুঝলাম প্রপার্টি? গসাগু, আমরা একবার প্রপার্টিকে লিখে নিই। গসাগু সর্বদা সংখ্যা সমূহকে, পয়েন্ট নাম্বার 1, তাদের পার্থক্যকে, তাদের যোগফলকে সর্বদা বিভাজিত করে।
এই এক লাইনের কনসেপ্ট দেখবে বড় বড় লসাগু গসাগু করার ক্ষেত্রে মৌখিক উত্তর দিতে এই কনসেপ্টই ব্যবহৃত হচ্ছে, যে গসাগু সর্বদা সংখ্যাসমূহকে ডিভিজিবল তো করবেই, তাদের পার্থক্যকে এবং যোগফলকেও ডিভিজিবল করবে, এবং সেই পার্থক্য হয় গসাগু হবে, না হয় গসাগুর একটা গুণিতক হবে পার্থক্য। অর্থাৎ এই ছাদের গসাগু অবশ্যই সেই পার্থক্যেরও একটি উৎপাদক হবে। যা বললাম টু দা পয়েন্টে কয়েকবার শুনে শুনে মুখস্থ করবে, বুঝবে, তাহলে দেখবে কোর কনসেপ্ট বুঝতে কোনো অসুবিধা হচ্ছে না পরবর্তী ম্যাথ করার সময়। কেমন? তো এই এক লাইনের কনসেপ্টকে নিয়েই আমরা পরবর্তী অধ্যায়ে আলোচনায় আগে বাড়বো ম্যাথগুলিকে নিয়ে। কেমন? আর এর আগে যে প্রাইম ফ্যাক্টরাইজেশন পদ্ধতি, মৌলিক উৎপাদক বিশ্লেষণ পদ্ধতি অথবা বিভাজন পদ্ধতি তা প্রচলিত থাকলেও তোমরা সে পদ্ধতিতে করলে আমরা কিন্তু সেই পদ্ধতির অ্যাপ্লিকেশন খুব একটা করব না। কেমন? ক্লিয়ার? তো চলো যাই আমাদের প্রকৃত ম্যাথের আলোচনায়। কেমন? দেখো তো কোশ্চেন নম্বর 9, যদি কোনো সংখ্যা আগে থেকেই উৎপাদকে বিশ্লেষিত আকারে থাকে, অর্থাৎ সংখ্যা উৎপাদকে বিশ্লেষণ করা রয়েছে, প্রাইম ফ্যাক্টরাইজ করা রয়েছে, তো সেক্ষেত্রে সেই সংখ্যার মৌলিক উৎপাদকগুলির সর্বোত্তম বা গসাগুর ক্ষেত্রে সর্বনিম্ন ঘাতগুলির গুণফল নিয়ে আমরা বলবো গসাগুর আনসার। তো এই তার উদাহরণ আরআরবি এনটিপিসি সিবিটি 2 2022 শিফটের কোশ্চেন। শুরু হচ্ছে প্রথম টাইপস, গসাগু লসাগু নির্ণয়ের প্রথম টাইপস, যেখানে সংখ্যা প্রাইম ফ্যাক্টরাইজড অলরেডি উৎপাদকে বিশ্লিষ্ট করে দেওয়া রয়েছে। প্রথম ক্যাটাগরি। কেমন? করব কি? এক্স ওয়াই জেড এর গসাগু নির্ণয়। চলো, তো এক্স এমন একটি সংখ্যা যে আসলে 2 টু দি পাওয়ার 3, 3 টু দি পাওয়ার 2, 5 and 7 টু দি পাওয়ার 3 এর গুণফল, ওয়াই 2 টু দি পাওয়ার 2, 3 টু দি পাওয়ার 3, 5 টু দি পাওয়ার 2, 7 টু দি পাওয়ার 2 এর গুণফল, এবং জেডও কয়েকটি মৌলিক উদ্ভূতকারী বিভিন্ন ঘাতের গুণফল করে দেওয়া আছে। অর্থাৎ এক্স ওয়াই জেড কে প্রাইম ফ্যাক্টরাইজেশন করে দেওয়া রয়েছে। তো এই করে দেওয়া অঙ্কের দেখে দেখে উত্তর দিয়ে আমরা বলতে পারি এর গসাগু এবং লসাগুকে। দেখো, তো প্রত্যেকটি মৌলিক সংখ্যার সর্বনিম্ন ঘাতগুলি নিয়ে গঠিত গুণফলই হবে এদের আসলে গসাগু। তো নির্ণয় এইচসিএফ সমান সমান কি? দেখতে পাচ্ছি দুই মৌলিক সংখ্যা প্রত্যেকের মধ্যে আছে এবং 2 এর সর্বনিম্ন ঘাত 2 টু দি পাওয়ার 2। 3 প্রত্যেকের মধ্যে আছে এবং 3 এর সর্বনিম্ন ঘাত 1, অতএব 3 টু দি পাওয়ার 1। 5 5 5 কিন্তু সর্বনিম্ন ঘাত 1, নেব 5 কে। 7 তৃতীয় ঘাত, দ্বিতীয় ঘাত, একতম ঘাত, নেব সিঙ্গেল ঘাত, সবচেয়ে কমতম ঘাত। যে উৎপাদক বা যে সংখ্যা সকলের মধ্যে আছে সেটাই তো তাদের কমন উৎপাদক, তাই না? আর তাদের গুণফল হলো তাদের কি? সবচাইতে গরিষ্ঠ সাধারণ গুণিতক, গুণনীয়ক বা উৎপাদক। অতএব আমরা পাবো এক্স ওয়াই জেড এর এইচসিএফ সমান সমান কি? এই হল তাদের গুণফল। তো চলো, 4 5 20, 20 গুণ 3 60, 6 7 42। কোথায় 42? 420 হাজার ফাইনাল অ্যান্সার। এ করার জন্য এ তো তোমাদের দেখাতে হচ্ছে, তোমরা তো মৌখিক অ্যান্সার দিতে পারো। গসাগুর ক্ষেত্রে প্রাইম ফ্যাক্টরাইজ করা সংখ্যার মৌলিক উৎপাদকগুলির নিম্ন ঘাতগুলির গুণফলই গসাগু, আর লসাগু ঠিক তার উল্টো, অর্থাৎ প্রাইম ফ্যাক্টরাইজ করা সংখ্যার বৃহত্তম ঘাতগুলিকে নিয়ে গঠিত সংখ্যাটি হবে তাদের লসাগু। তো এই একটি টাইপ মাত্র, আর এর বিভিন্ন কোশ্চেন তোমাদের আসে। আমি কিন্তু কোনো টাইপের একাধিক অঙ্ক করাতে পারবো না, কারণ এই প্রত্যেকটি টাইপসের একটি একটি ম্যাথ করাতে করাতেই সমগ্র টাইপকে কমপ্লিট করতেই অজস্র ম্যাথ হয়ে যাবে। তো তারপরে আবার যদি টাইপসের বেশি করাই তো লেকচার অনেক দীর্ঘায়িত হয়ে যাবে। তো তোমরা ভেরিয়েশন দেখে নাও, প্র্যাকটিস করার সময় তো একাধিক অগাধ ম্যাথ করতে পারবে, কিন্তু টাইপস এটাই থাকবে। তো প্রত্যেকটি টাইপসের কিন্তু আমি একটি করে ম্যাথই মূলত করাবো, প্রয়োজন ক্ষেত্রে দুটো করাতে পারি যদি কিনা সিম্পল একটা লিটল ভেরিয়েশন সেখানে এক্সট্রা থাকে। ক্লিয়ার? দেখো, তো 2 টু দি পাওয়ার 4, 3 টু দি পাওয়ার 4, 5 টু দি পাওয়ার 3 এবং 2 টু দি পাওয়ার 2, 3 টু দি পাওয়ার 6 এবং 5 টু দি পাওয়ার 5 এবং 7 টু দি পাওয়ার 2 এর লসাগু কত? ব্যাস, লসাগু মতলব সমস্ত ফ্যাক্টরাইজ করা সংখ্যাটির
বৃহত্তম ঘাতগুলিকে নিয়ে গঠিত সংখ্যা। তো দেখতে পাচ্ছি 2 টু দি পাওয়ার 4, 2 টু দি পাওয়ার 2, 2 টু দি পাওয়ার 4, 2 টু দি পাওয়ার 4 এক জায়গায় আছে, ডি ইজ দ্য অ্যান্সার। বাস বাত খতম, বাকি দেখার দরকার নেই। দরকার আছে? দরকার নেই। দেখলাম অপশনে 2 টু দি পাওয়ার 4 ইজ দ্য হাইয়েস্ট ঘাত অফ 2, এক জায়গায় রয়েছে 2 টু দি পাওয়ার 4, 6 তো সম্ভব নয়, অতএব ডি ইজ দ্য অ্যান্সার। যেখানে কাজ খতম সেখানেই শেষ করো, বাকি বাড়তি ভেবে লাভ নেই, তো পুরো দেখার দরকারই নেই। দরকার আছে? দরকার নেই। চলো, তো সংখ্যাকে যদি মৌলিক উৎপাদকে বিশ্লিষ্ট আকারে তোমাদের দেয়, তার গসাগু হলো সেই মৌলিক উৎপাদকগুলির সর্বনিম্ন ঘাতগুলি নিয়ে গঠিত তাদের গুণফল, আর লসাগু হলো কি সর্বোচ্চ ঘাতগুলি নিয়ে গঠিত তাদের গুণফল হলো তাদের লসাগু। তো এই বেসিক কনসেপ্ট তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। আসি গসাগু লসাগু নির্ণয়ের সামান্য ভগ্নাংশের ক্ষেত্রে। তুই ডাইরেক্ট কোশ্চেন দেয় অনেক সময়, অর্থাৎ ভগ্নাংশের লসাগু কি আর গসাগু কি তা নির্ণয় করে অপশান দেওয়া থাকে। তো সে কোশ্চেন আর আমি দিচ্ছি না, ও তোমরা জানো। তো একটি ভগ্নাংশ নিয়ে তার গসাগু লসাগু মাত্র একটি দুটি উদাহরণের মাধ্যমে বলেই শেষ করব, এ নিয়ে বাড়তি কিন্তু আলোচনা করব না, অজস্র ম্যাথ থাকে। দেখো, তো 2 এর 3, 4 এর 9, 8 এর 15, 10 এর 21 এই সামান্য ভগ্নাংশগুলির লসাগু এবং গসাগু নির্ণয়ের একটাই বেস্ট কনসেপ্ট মনে রাখার, যা করতে বলবে, যদি গসাগু করতে বলে করতে হবে হরের গসাগু, ভগ্নাংশগুলির হরের গসাগু। যদি লসাগু করতে বলে করতে হবে হরের লসাগু। যা করতে বলবে তাই করবে, শুধুমাত্র হরের। আর লবের ক্ষেত্রে ঠিক তার উল্টো, গসাগু নির্ণয়ে লবের গসাগু, হরের লসাগু, লসাগু নির্ণয়ে লবের লসাগু, হরের গসাগু। আশা করি ক্লিয়ার। তো ভগ্নাংশে লসাগু গসাগু নির্ণয়ের কি, যা নির্ণয় করতে বলবে প্রথম লাইনকে করবে সেটা, নিচের লাইনকে করবে তার উল্টোটা। লসাগু হলে লবের লসাগু হরের গসাগু, গসাগু হলে লবের গসাগু হরের লসাগু। বাদ খতম। চলো দুটো উদাহরণ দিয়ে টাইপসকে খতম করব। দেখতে পাচ্ছি প্রত্যেকটি ভগ্নাংশ করতে হবে গসাগু, করো হরের গসাগু। 2, 4, 8, 10 প্রত্যেকেই 2 এর কি এক একটা গুণিতক, অতএব গসাগু হবে কি, এদের গসাগু হবে লবগুলির গসাগু 2, অপশনে আছে 2, ডি ইজ দ্য অ্যান্সার। বাকি করার দরকারই নেই। কনসেপ্টের কনসেপ্ট, ম্যাথ যেখানে উত্তর পেয়ে যাবে, করার তো দরকার নেই। এর অবধারিত গসাগু উপরে 2, নিচে লসাগু যাই থাক না কেন, কোনো অপশনে কি 2 আছে? নেই, একটা রয়েছে, ব্যাস ডাইরেক্ট অ্যান্সার। বাকি লসাগু করার টাইম কোথায় আছে? টাইম টাইম নেই তো। চলো তাহলে যাব পরবর্তী ম্যাথে। দেখো, তো সামান্য ভগ্নাংশের লসাগু নির্ণয় করতে হবে কি, লবগুলির লসাগু। তো দেখো 2 এর গুণিতক 4, অতএব 2 কে কনসিডারেশন আনার দরকার নেই। দরকার আছে? 4, 7, 3 তিনটেই মৌলিক সংখ্যা, অতএব লসাগু কি 3 4 12, 7 12 84, ব্যাস 84 ইজ দ্য অ্যান্সার। তা তুমি বলতে পারো স্যার আপনি তো হরগুলির কিছু করলেন না। হরগুলির কি করব, এর লসাগু 84। এখন হরের হরের হরে খেয়াল করো 3 আর 5 রয়েছে, এ তো পরস্পর মৌলিক সংখ্যা, আর দুটি মৌলিক সংখ্যার গসাগু তো এক, সর্বদা এক। তা 9 আর 12 যাই থাক আমার দেখার দরকার পড়ে না তো? পড়ে। রয়েছে 3 আর 5, এ তো পরস্পর মৌলিক সংখ্যা, এদের গসাগু তো 1, লেখাই কি না লেখাই কি। অতএব উপরে 4 7 28, 3 28 84, 84 ইজ দ্য ফাইনাল আনসার। দেখা মাত্রই দেখে উত্তর করা যায়। ক্লিয়ার? তো এরকম সূক্ষ্ম সূক্ষ্ম কনসেপ্টকে বোঝার চেষ্টা করবে, যেখানে ম্যাথকে কনসেপ্টের উপর কনসেপ্ট দিয়ে সঙ্গে সঙ্গে দেখেই অ্যান্সার করা যায়। ক্লিয়ার? সব সময় চোখ কান নজর খোলা রাখতে হবে, অলওয়েজ। দেখতে পাচ্ছ নিচের সারিতে 3 আর 5 রয়েছে, তো 9 আর 12কে দেখার দরকার নেই। দুটি পরস্পর মৌলিক সংখ্যার গসাগু 1, 1 মানে কিছু নেই, মানে এক সারিতে অ্যান্সার। ক্লিয়ার? তো সামান্য ভগ্নাংশের লসাগু গসাগু নির্ণয় দেখলে যা করতে বলবে সেটাই করবে লবের, লসাগু হলে লসাগু, গসাগু হলে গসাগু। হরের করবে ঠিক তার উল্টোটা,
লসাগু হলে গসাগু, গসাগু হলে লসাগু, বাদ খতম। সিম্পল জিনিস, সিম্পল ভাবে বুঝবে, কেমন? চলো, সামান্য ভগ্নাংশের লসাগু গসাগু দেখলাম, দেখবো দশমিক ভগ্নাংশের লসাগু গসাগু। তো দশমিক ভগ্নাংশের লসাগু গসাগু নির্ণয়ের দুটি কনসেপ্ট। এই যে দশমিক সংখ্যা দেওয়া আছে, হয় এই দশমিক সংখ্যাকে সামান্য ভগ্নাংশে কনভার্সন করে বল উত্তর, আর তা যদি না হয় তাহলে দশমিকের পরে যে কয় ঘর আছে তাকে সমান করে বলো, দশমিক উড়িয়ে দিয়ে অ্যান্সার। দুটোই কনসেপ্ট, দুভাবেই দেখাবো, ঠিক আছে? আর এই ম্যাথ কিন্তু অজস্র রয়েছে, আমি এই অঙ্কের বারে বারে ভেরিয়েশন আনছি না, একটাই মাত্র অঙ্ক, একটা ম্যাথেই লসাগু এবং গসাগু নির্ণয় করে খতম করবো এই টাইপকে। এ নিয়ে বাড়তি ঝামেলা করার কোনো টাইম নেই, ক্লিয়ার? তো এক ম্যাথেই লসাগু গসাগু দেখিয়ে এই টাইপ খতম, বুঝে নাও, একটা ম্যাথেই। তাই আমি বললাম দশমিক ভগ্নাংশের গসাগু লসাগু নির্ণয়ের দুটোই পদ্ধতি, হয় একে সামান্য ভগ্নাংশে কনভার্সন করো, আদারওয়াইজ দশমিক ভগ্নাংশের পরে যত সংখ্যা আছে সমান করে দাও, ক্লিয়ার? তো দুটোকে আমরা দেখে নিই, কেমন? দেখো, তো প্রথম দেখি একে সামান্য ভগ্নাংশে কনভার্সন করে। তো দুটোই পদ্ধতি। প্রথম পদ্ধতি কি? সামান্য ভগ্নাংশে রূপান্তরের মাধ্যমে একটা। 2 নম্বর কি? দশমিক এর পর অঙ্ক সংখ্যা সমান করে, তারপর যা করতে বলবে তাই, ক্লিয়ার? তাহলে প্রথমে কি করব আমরা? সামান্য ভগ্নাংশে রূপান্তরের মাধ্যমে দেখি লসাগু গসাগু, তারপর দশমিকের পর অঙ্ক সমান করে দেখবো লসাগু গসাগু, এক মাতেই বাদ খতম। তো দেখো 1.75 দশমিক 1.75 অর্থ কি? 75/100, তাই না? 3/4, অর্থাৎ আমরা লিখতে পারি 7/4। 5.6, 6 এর নিচে 10 আছে, তাই না? তো লিখতে পারি আমরা কি 56/10, তাই না? তো 2 দিয়ে কাটলে কি পাবো আমরা? 28 দিয়ে 56 আর 5 দিয়ে 10। 7 ক্ষেত্রে তো লেখার দরকার নেই, 7/1, ক্লিয়ার? তো দিলাম একে সামান্য ভগ্নাংশে কনভার্সন। এবার আগে যা করলাম দেখেই উত্তর। কি করতে হবে? লসাগু। তো লসাগু করতে চাইলে কি 28, যা 7 গুণিতক, অতএব 28। এবং লবের লসাগু করা অর্থাৎ হরের গসাগু। গসাগু দেখতে পাচ্ছি 4 আর 5 মৌলিক, মানে গসাগু 1, দ্যাট ইজ এলসিএম 28। যদি গসাগু নির্ণয় করতে হয় তাহলে করব আমরা কি লবগুলির গসাগু, কত? 7, আর হরের লসাগু মানে 20, ক্লিয়ার? 7/20। দেখো তো 7/20 কি করবে? উভয়কে 5 দিয়ে গুণ, 5 দিয়ে গুণ, 5 7 35, আর নিচে 100 সমান সমান 0.35। তো 28 আর 0.35, তো সি ইজ দ্য অ্যান্সার। এই গেল সামান্য ভগ্নাংশ রূপান্তরের মাধ্যমে উত্তর করতে পারো তোমরা এইভাবে, ক্লিয়ার? আর যদি মনে করো যে না, এভাবে আমার পছন্দ নয়, তাহলে তোমার জন্য দ্বিতীয় পদ্ধতি। দ্বিতীয় পদ্ধতি কি? এই দশমিকের পরে ঘর সংখ্যা সমান করো। 1.75 কে দেখো 2 ঘর আছে, 1.75, 5 এর পরে দশমিকের 1 ঘর। তুমি কি করবে? 2 ঘর পূর্ণ করতে একে পূর্ণ করে দাও। 7, 7 এর পর দশমিকের 2 ঘর নিয়ে নাও, বাস। সমান সংখ্যক দশমিকের পরে অঙ্ক করলেই দশমিককে তুলে দাও, বাস। এবার পরিষ্কার পরিচ্ছন্ন 175
কত ওটা? 560 আর 700। ব্যাস, করো। এর লসাগু চাইলে লসাগু নির্ণয়, গসাগু চাইলে গসাগু নির্ণয়। ক্লিয়ার কনসেপ্ট? দেখো, এখন এর লসাগু নির্ণয় করতে গেলে এরও শর্টকাট রয়েছে। যখনই সামান্য ভগ্নাংশের দশমিক ভগ্নাংশ ব্যতি রেখে স্বাভাবিক সংখ্যার আমরা ভগ্নাংশ নির্ণয় করব, তার জন্য স্মার্ট ট্রিক্স তো আমরা দেখব পরবর্তী অধ্যায়, আগের অধ্যায়। ক্লিয়ার? তো দেখো, তো এই সামান্য ভগ্নাংশ, সামান্য মানে ন্যাচারাল স্বাভাবিক সংখ্যার দশমিক ভগ্নাংশ নির্ণয়, আমরা দেখছি পরবর্তী অঙ্কে। ক্লিয়ার এই কনসেপ্ট কি? তো দশমিক ভগ্নাংশের ক্ষেত্রে হয় সামান্য ভগ্নাংশে কনভার্সন করে লসাগু নির্ণয় করো, আর যদি তা না হয় সেই দশমিক ভগ্নাংশকে দশমিক তুলে দিয়ে একদম স্বাভাবিক সংখ্যায়, পূর্ণ সংখ্যায় কনভার্সন দিয়ে যে গসাগু লসাগু হবে, তারপরে 2 ঘর পরে দশমিক বসিয়ে দাও, পাবে তোমার অ্যান্সার। ক্লিয়ার কনসেপ্ট? কিন্তু এই ধরনের বড় বড় সংখ্যার ক্ষেত্রে গসাগু বা লসাগু কি করে নির্ণয় করব, সেই কনসেপ্ট যাব আমরা পরের ম্যাথে। ক্লিয়ার? তাহলে এই ম্যাথের সমাধান পরের ম্যাথে গিয়ে পাচ্ছ। দেখো, চলো, 310, 208, 180 এর গসাগু লসাগু নির্ণয় করো। তো আমরা কি দেখলাম? উৎপাদকের বিশ্লিষ্ট সংখ্যার গসাগু লসাগু নির্ণয় দেখলাম, দশমিক ভগ্নাংশের গসাগু লসাগু নির্ণয়, সামান্য ভগ্নাংশের গসাগু লসাগু নির্ণয়। এবার দেখব পরিষ্কার পরিচ্ছন্ন পূর্ণ সংখ্যার, ধনাত্মক পূর্ণ সংখ্যা বা স্বাভাবিক সংখ্যার গসাগু লসাগু নির্ণয়। এবং এই গসাগু লসাগু নির্ণয়ের ক্ষেত্রে যদি সংখ্যাগুলি হয় বড় বড়, সেক্ষেত্রে কি হবে তার অ্যাপ্রোচ। এবং আমি বলেছিলাম যে গতানুগতিক প্যাটার্ন, যেটা প্রাইম ফ্যাক্টরাইজেশন পদ্ধতি বা বারে বারে ডিভিশন পদ্ধতি, তার ব্যতিরিক্ত একটা আলাদা কনসেপ্ট, তাদের মধ্যকার ডিফারেন্স পদ্ধতিকে বিবেচনা করে কি করে আমরা বড় বড় কোশ্চেনের চট জলদি সমাধান দেব। দেখো, তো দেখো, 310, 208, 180 এর গসাগু নির্ণয় করব। দেখো, 208, 310 আর 180, 180 থেকে 208 ডিফারেন্স কত? 28। আমি কোন ডিফারেন্স কি বিবেচনা করব? যেখানে ডিফারেন্স আমি সবচাইতে কম পাবো সেই ডিফারেন্স কি বিবেচনা করব। 180 থেকে 310 অনেক বড় ডিফারেন্স, আমি সেখানে যাব না। ক্লিয়ার? যেইখানে আমি ডিফারেন্স সবচাইতে কম পাবো সেই ডিফারেন্সকে কনসিডার করব। সেই ডিফারেন্স হয় তাদের গসাগু হবে, অথবা এদের যে গসাগু হবে তা 28-এর একটি উৎপাদক হবে। অর্থাৎ এদের গসাগু প্রত্যেকটি সংখ্যাকে যেমন বিভাজিত করবে, তেমনি তাদের মধ্যকার পার্থক্যকেও বিভাজিত করবে, 28কেও বিভাজিত করতে হবে। ক্লিয়ার? দেখো, তো দেখো, 8 দ্বারা 28 ডিভিজিবল নয়, 6 দ্বারা ডিভিজিবল, 4 দ্বারা ডিভিজিবল, 2 দ্বারা ডিভিজিবল। ক্লিয়ার? দেখো, তাহলে দেখতে পাচ্ছি 310 আর একটু লেন্দি ভাবে বোঝাই, পরে তোমরা মৌখিকভাবে প্রত্যেকটি এই কনসেপ্ট বুঝে গেলে অ্যান্সার মুখে মুখে করতে পারবে। এবং এরপর যখন সংখ্যা বড় হবে, দেখবে সেই ক্ষেত্রে এই কনসেপ্ট ছাড়া ম্যাথের চট জলদি অ্যান্সার দেওয়া সম্ভবই না, অনেক সময় লেগে যাবে। আর মডার্ন যুগে মডার্নভাবে ম্যাথ না করতে পারলে পিছিয়ে পড়বে। সিম্পল ম্যাটার। দেখো, 310, 208, 180, আমরা নতুন একটা সংখ্যাকে টেনে আনবো, সে হচ্ছে 28, যা এদের কি, এদের মধ্যকার ডিফারেন্স। অতএব এদের যে গসাগু হবে, সেই গসাগু প্রত্যেকটি সংখ্যাকে ডিভিজিবল তো করবেই, 28কেও ডিভিজিবল করতে হবে, তবে হবে সেটা গসাগু। ক্লিয়ার? দেখো, তো দেখতে পাচ্ছি প্রতিটি সংখ্যা ই, আর 28 মানে কি? 28 সমান সমান 4 গুণ 7। 28 মানে 4 গুণ 7। এখানে একটু মুছে নি, দেখো পরিষ্কার পরিচ্ছন্ন না হলে বুঝতে পারবে না। তো দেখো, প্রত্যেকটি সংখ্যাই জোড়, অতএব 2 দ্বারা ডিভিজিবল হতে পারে, 4 দ্বারা ডিভিজিবল হতে পারে। এখন 8 দ্বারা ডিভিজিবল কিনা সেটা টেস্টিং করব কিভাবে? দেখো, আমরা 28 তো 4 7 28, 8 দ্বারা ডিভিজিবলের প্রশ্ন ওঠে না। প্রতিটি সংখ্যায় দেখো 4 দ্বারা ডিভিজিবল কেনা, আমরা লাস্টে দুটি ডিজিটকে টেস্ট করব। ডিভিজিবল, ডিভিজিবল, 4 7 28 থাকবে 30, কত? 30 তো 4 7 28 থাকবে 30, 4 দ্বারা ডিভিজিবল নয়,
অতএব এই সংখ্যার গসাগু 2। ক্লিয়ার? কিভাবে করলাম? একদম ইজি কনসেপ্ট। কনসেপ্টটা বুঝে গেলেই সহজ হয়ে যাবে। দেখো বিষয়টা বোঝো। আর একটা ভাবে বোঝানোর চেষ্টা করি। দেখো, আমি বললাম যে গসাগু প্রতিটি সংখ্যার ন্যায় তাদের ডিফারেন্সকেও সম্পূর্ণ বিভাজিত করবে। তা একটি ন্যূনতম ডিফারেন্স দেখলাম কত? 28। 28 মানে কি? 4 আর 7 তাদের গুণফল। ক্লিয়ার? হয় এদের গসাগু 28 হবে, নতুবা 7 হবে, নতুবা 4 হবে। কিন্তু আমরা দেখলাম যে 310 এমন একটি সংখ্যা যা 4 দ্বারা ডিভিজিবল নয়, অতএব ওদের অ্যান্সার গসাগু 2 হবে। ক্লিয়ার কনসেপ্ট? অতএব ওদের গসাগু 2 হবে। কিভাবে? যদি এভাবেও না দেখো, দেখো প্রত্যেকটি সংখ্যা জোড় সংখ্যা, অনিবার্য 2 দ্বারা বিভাজ্য, হতে পারে 4 দ্বারা বিভাজ্য, কিন্তু একটা সংখ্যায় নজর দিয়ে আমরা দেখলাম যে 4 দ্বারা ডিভিজিবল সংখ্যা এটা নয়। অনায়াসেই মৌখিকভাবে উত্তর দেওয়া যায় যে তাদের গসাগু 2 হবে। তো এই কনসেপ্টকে যদি পরিপূর্ণ বুঝতে পারো, বুঝতে তো অবশ্যই পারবে। যা বললাম দেখো, আগের কনসেপ্ট দেখো, আমি তো আগেই বললাম যে যে কোনো কিছু সংখ্যার গসাগু প্রতিটি সংখ্যাকে বিভাজিত করে, প্রত্যেকটি সংখ্যার যোগফলকে বিভাজিত করে, 3টি সংখ্যার মধ্যে 2টি সংখ্যার যোগফলকে বিভাজিত করে, একটি সংখ্যার যোগফলকে বিভাজিত করে, 3টি সংখ্যার যোগফলকে বিভাজিত করে, তাদের মধ্যকার প্রত্যেকটির পার্থক্যকে বিভাজিত করে, 3টির মধ্যে 2টির পার্থক্যকে বিভাজিত করে, আগাটো গোড়া সব ক্ষেত্রে এদের পার্থক্য যোগফল প্রতিটি সিঙ্গেল সিঙ্গেল আলাগ আলাগ প্রত্যেকটিকে বিভাজিত করে। অর্থাৎ প্রত্যেকেরই একটি ফ্যাক্টর হচ্ছে গসাগু। ক্লিয়ার কনসেপ্ট? প্রত্যেকেরই একটা ফ্যাক্টর গসাগু। এই প্রপার্টিকে কন্ডিশন মেনে রেখে দেখো বড় বড় যখন সংখ্যা আসবে কিভাবে অনায়াসে তোমরা সমাধান করতে পারবে। কেমন? তো চলো যাই তাহলে আমরা পরবর্তী ম্যাথে। দেখো এই যে 920, 1035, 1265 এর গসাগু নির্ণয় করো। বড় বড় সংখ্যা, অতএব এর প্রাইম ফ্যাক্টরাইজেশন করাটাও ডিফিকাল্ট, আর ডিভিশন পদ্ধতি দেওয়াটা তার থেকেও বেশি ডিফিকাল্ট। ক্লিয়ার? কি করতে হবে? এখানে লাগাতে আমাদের স্মার্ট কনসেপ্ট লাগাতে হবে। প্রাইম ফ্যাক্টরাইজেশনের কিছু কনসেপ্ট, ডিফারেন্স কনসেপ্ট, কাছাকাছি কনসেপ্ট, সমস্ত কনসেপ্টের কম্বিনেশনই হবে একটা স্মার্ট অ্যাপ্রোচ। তা কি দেখে লিখবো? লক্ষ্য করো, দেখো সবচেয়ে কাছাকাছি ডিফারেন্স আমি কোথায় পাচ্ছি? দেখো 920 থেকে 1035 কত? 80 আর 35 115। এদের মধ্যকার ডিফারেন্স 115। অতএব এদের যে গসাগু হবে হয় 115 হবে, নয় 115-র একটি ফ্যাক্টর হবে। 115 ইকুয়াল টু কি? 21-এর 5 গুণ, অর্থাৎ 3 গুণ 7 গুণ 5। ক্লিয়ার? দেখো প্রতিটি সংখ্যাই 5 দ্বারা ডিভিজিবল। 3 দ্বারা একটু দেখে নি, দেখো 115। আরো শর্ট জলদি আনসার দেওয়া যায়। দেখো হয় 115 গসাগু হবে, নয় 21 গসাগু হবে, নয় 15 গসাগু হবে, অথবা 5 7 35 গসাগু হবে। এর বাইরে গসাগু হওয়া পসিবল নয়। কিন্তু অপশনে দেখতে পাচ্ছি 115। অতএব দেখেই অ্যান্সার করা যায় এদের গসাগু 115। বুঝতে পারলে কনসেপ্ট? কিচ্ছু করার দরকার পড়ে না। এই সংখ্যাগুলির প্রাইম ফ্যাক্টরাইজেশন করা লাগে না, না ডিভিশন করা লাগে না, কিচ্ছু করা লাগে না। শুধুমাত্র এর একটা মধ্যাকার ছোট্ট ডিফারেন্সকে নজর দিলেই বোঝা যায় কোনটা হবে এদের গসাগু। ক্লিয়ার? তো যদি এই কনসেপ্টকে বুঝতে পারো, চেষ্টা করো। বারে বারে তো এই উদাহরণ দেওয়ার পক্ষে সম্ভব নয়। দেখবে এরপরে যখন লসাগু গসাগু ইন ওয়ার্ডস কথায় প্রকাশ করে বড় বড় ম্যাথকে সমাধান করবে, ঠিক এই কনসেপ্টই তখন ইউজ করতে হবে। ক্লিয়ার? তা আশা করি বুঝতে পেরেছো। তাহলে যাই ম্যাথের অন্য টাইপসে। ক্লিয়ার? তো স্বাভাবিক সংখ্যার ক্ষেত্রে বড় বড় ডিজিট যখন সংখ্যা আসবে তখন তার গসাগু নির্ণয়ের এটাই সবচেয়ে বেস্ট অ্যাপ্রোচ, যার কোনো জুড়ি নেই। ক্লিয়ার? দেখো এই অ্যাপ্রোচ করতে পারলেই তুমি সবার থেকে অনায়াসে এগিয়ে যেতে পারবে ধরা ছোঁয়ার বাইরে, সময়কে সেভ করে। ক্লিয়ার? দেখো তো 84, 105, 140-এর লসাগু নির্ণয় আসবে। এবার আমরা লসাগু নির্ণয়, কেমন? স্বাভাবিক সংখ্যার লসাগু নির্ণয় প্রসঙ্গে দেখো গসাগু নির্ণয়ের ক্ষেত্রে আমরা নিয়েছি সংখ্যার মধ্যে সবচেয়ে ছোটটিকে। লসাগু নির্ণয়ের মধ্যে ক্ষেত্রে আমরা নেব সংখ্যার মধ্যে সবচাইতে বড়টিকে।
140 দেখতে পাচ্ছি কি, দেখলেই তো বোঝা যায় 140। মনে মনে প্রাইম ফ্যাক্টরাইজেশন করো, 7 গুণ 2 10। ক্লিয়ার? দেখো তো 7 গুণ 5 আর কি পাচ্ছি, গুণ 4। তো লসাগু নির্ণয়ের ক্ষেত্রে আমরা বড় সংখ্যাকে আগে নেব এবং দেখব তার মধ্যকার মৌলিক উৎপাদক অন্যটিতে আছে কি বাড়তি আছে কি কম আছে, বাকি যদি ঘাটা থাকে সেগুলোকে পূর্ণ করে দেব। তো লসাগু নির্ণয়ের ক্ষেত্রে আমরা নেব সংখ্যার বড়টিকে 140, অর্থাৎ নিলাম 5 7 35 গুণ 4। 105 মানে কি 21-এর 5 গুণ, তো 5 তো নেওয়া হয়ে গেছে, 21-এর 7 নেওয়া হয়ে গেছে, 3 তো নেওয়া হয়নি, নেব 3কে। 84, 4 21-এ 84, 21 তো নেওয়া হয়ে গেছে, এই যে 3-এর সাথে 21 আর 4 84। তো দিস ইজ আওয়ার লসাগু। কত? 4 5-এ 20, 3 কোটিতে 60, 6 7-এ 42, কত? 420 ইজ আওয়ার ফাইনাল অ্যান্সার। তো এর জন্য কিন্তু তোমাদের ওই প্রাইম ফ্যাক্টরাইজেশন পুরোপুরি করার দরকারও নেই, আর ওই বারে বারে 84 105 104 এইসব লিখে লিখে করারও প্রসেসের দরকার নেই। স্মার্টেস্ট পদ্ধতি হলো সেটাই যেটাই দেবে সবচাইতে কম টাইম নেওয়া সমাধান। ক্লিয়ার? তো চলো যাবো তাহলে পরবর্তী পদ্ধতিতে। টাইপ চেঞ্জ করলাম। তো লসাগু গসাগু নির্ণয়ের যে বিভিন্ন ক্যাটাগরি বিভিন্ন টাইপস আমি দেখালাম, সেগুলিকে আমার কথার সাথে মিলিয়ে ভালো করে শুনে সেগুলিকে রপ্ত করবে, দেখবে কোনো রকম সমস্যাই আর তোমাকে ব্যাহত করতে পারছে না। আসবো পরবর্তী টাইপসে, যেখানে ঘাত বিশিষ্ট সংখ্যার লসাগু গসাগু নির্ণয় আমরা শিখব। এ আবার আরআরবির ইদানিংয়ের নতুন প্যাটার্ন। ক্লিয়ার? দেখো, তো যখনই এই ধরনের টাইপ দেখবে যে কোনো একটা সংখ্যার ঘাত দেওয়া তারপরে যোগ অথবা বিয়োগ দেওয়া, ক্লিয়ার, যোগ মূলত থাকবে না, মোস্ট অফ দ্য টাইম বিয়োগে থাকবে। যোগ দিলে তার ব্যতিক্রমে একটা কন্ডিশন রয়েছে, তার অ্যাপ্লিকেশন যদিও নেই, নজির নেই, তাই আমি বলছি না, যদি প্রয়োজন হয় শর্ট রিলে সেটা প্রকাশ করে দেবো যে কি প্রবলেম ক্রিয়েট হয়। যাই হোক, তো এই ধরনের ঘাত বিশিষ্ট সংখ্যার গসাগু নির্ণয়, তো এর জন্য একটা শর্টকাট উপায়, যখনই ঘাত বিশিষ্ট সংখ্যার এই প্যাটার্নের যোগ বিয়োগ, একটি সংখ্যার ঘাত এক যোগ বিয়োগের প্যাটার্ন থাকবে, তো তোমরা কি করবে, যে ঘাত সেই ঘাতের নেবে এইচসিএফ, কি ঘাতের এইচসিএফ। ক্লিয়ার? তো দেখো 45 মানে 5 গুণ 9, 35 মানে 5 গুণ 7। তো 45 আর 35-এর গসাগু হচ্ছে 5, তো লিখবো 3 to the power 5 minus 1। দিস ইজ আওয়ার অ্যান্সার। 3 to the power 5 মানে 343 মাইনাস 1 342, 242, সরি 242। 3 to the power 5 মানে 243 মাইনাস 1 242 আওয়ার ফাইনাল অ্যান্সার। ক্লিয়ার? তো ঘাত বিশিষ্ট সংখ্যার ক্ষেত্রে গসাগু নির্ণয়ের জন্য সেই ঘাতের গসাগুকে নিয়ে আমরা উত্তর দেব। ক্লিয়ার? বাকি ফরম্যাটের যা ফরম্যাট থাকবে সেটাই হবে তার অ্যান্সার। ক্লিয়ার? দেখো পরবর্তী ম্যাথ দেখলে আরো সহজ হয়ে যাবে তোমাদের। 36 এবং 45 এর গসাগু কত? দেখো 5 9 4 9, 4 9 36, 5 9 45। অতএব এর এইচসিএফ হবে 2 to the power 9 minus 1। ক্লিয়ার? আর 2 to the power 9 মানে কি? 2 to the power 9 মানে 532, তার থেকে এক কম, 512 মাইনাস 1 ইকুয়াল টু 511 ইজ দ্য অ্যান্সার। 2 to the power 10 1024, 2 to the power 9 512। এ মনে রাখবে কিন্তু, ঠিক আছে? দেখো সহজভাবে 2 to the power 4 মানে কি 16, 16 বর্গ 256, 256 দ্বিগুণ কত? 512, তার থেকে এক কম, 511 ইজ দ্য অ্যান্সার। তো ঘাত বিশিষ্ট সংখ্যার দেখলে লসাগু গসাগু নির্ণয়। তো আশা করি সমস্ত টাইপসকে আমরা কভার করলাম লসাগু গসাগু নির্ণয়ের ক্ষেত্রে। এর পরের ক্লাসে আমরা দেখব এইচসিএফ ইন ওয়ার্ডস, এলসিএম ইন ওয়ার্ডস, অর্থাৎ লসাগুর কথায় প্রকাশ হিসাবে যে বাহ্যিক অ্যারিথমেটিক্যাল ম্যাথগুলি তোমাদের থাকে
সেই টাইপগুলো নিয়ে আলোচনা। তো আজ এখানে শেষ করছি, নাহলে ক্লাস আবার দীর্ঘায়িত হয়ে যাবে। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। গুড বাই, অল দ্য বেস্ট।